সোনারপুর নামের ছোট্ট এক গ্রাম। চারপাশে সবুজ ধানক্ষেত, নদীর ধারে তালগাছ আর পাখির কিচিরমিচির। গ্রামের মাঝখানে এক ছোট্ট ঘরে থাকে এক কিশোরী মেয়ে, নাম তার কুমারী। সে সবার প্রিয়, নিষ্পাপ ও হাসি খুশি স্বভাবের। আজকে আবার আমি ফুল তুলতে যাব। মা বলেছে দুপুরের আগেই ফিরতে হবে। যাও মা, কিন্তু জঙ্গলের ভেতর বেশি দূর যেও না। শুনেছি সেখানে এক জাদুকরি গাছ আছে। জাদুকরি গাছ? ওমা, ওটা কি সত্যি আছে নাকি গল্পের মতো? বুঝি না রে মা, তবে সবাই বলে যার মন ভালো শুধু তাকেই গাছটা কথা বলে। তাহলে আমি তো যাবই, আমি তো খারাপ নই। কুমারী ফুলের ঝুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় জঙ্গলের ভেতর। রঙিন প্রজাপতি উড়ছে, পাখির গান বাজছে। আহা, এই ফুলগুলো কত সুন্দর! মায়ের জন্য কিছু তুলেই নিয়ে যাব। ও, এটাই কি সেই জাদুকরি গাছ? গাছটা যেন হালকা করে দুলে ওঠে। গাছ গভীর মিষ্টি কণ্ঠে, হ্যাঁ, আমি সেই গাছ। সবাই ভয় পায়, কিন্তু তুমি ভয় পাওনি কেন? তুমি তো ভয়ানক নও, তুমি তো খুব সুন্দর। গাছটা হাসে, তার পাতা থেকে ঝরে পড়ে আলোর ফোঁটা। তুমি নিষ্পাপ বলেই আমাকে দেখতে পেরেছ। আমি সবসময় তাদের লুকাই যারা মিথ্যা বলে, লোভী বা নিষ্ঠুর। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, তবে এক শর্তে, তুমি কাউকে বলবে না আমি কথা বলি। বেশ, গোপন রাখব। গাছটা বলে, আমি তোমাকে 3টি জাদু দিতে পারি, তবে ব্যবহার করতে হবে শুধু সৎ কাজে। 3টি জাদু? কেমন জাদু? প্রথম জাদু হলো যে কোনো শুকনো জায়গায় ফুল ফোটাতে পারবে। দ্বিতীয় জাদু হলো ক্ষুধার্ত প্রাণীকে আহার দিতে পারবে। তৃতীয় জাদু হলো কারো মন খারাপ হলে তাকে হাসাতে পারবে। কুমারী চোখ বন্ধ করতেই গাছের পাতা থেকে 3টি আলোর গোলা এসে তার হাতে বসে। এই আলোগুলোই তোমার জাদু। মনে রেখো, অহংকারে ব্যবহার করো না। আমি তো শুধু ভালো কাজই করব। একদিন ভয়ানক খরা পড়ে। গ্রামের ধানক্ষেত শুকিয়ে যায়, সবাই কষ্টে পড়ে। আকাশে মেঘ নেই, এবার আমরা না খেয়ে মরব। কুমারীর মনে পড়ে তার প্রথম জাদু। সে ধানক্ষেতের মাঝে গিয়ে বলল, ফুলের মতো ফুটে ওঠো, জীবনের মতো বাঁচো। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়। গ্রামবাসীরা চিৎকার করে ওঠে, অদ্ভুত, কুমারী যেন কোনো দেবী। কিন্তু কুমারী কিছু বলেনি, সে শুধু হাসে। একদিন সে দেখে এক বাচ্চা হরিণ জঙ্গলের ধারে খোদায় কাঁদছে। তার দ্বিতীয় জাদু মনে পড়ে যায়। হরিণ ছানা, কাঁদো না, দেখো খাবার আসছে। তার হাত থেকে আলো বেরিয়ে ঘাসের মাঠে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘাসে গজিয়ে ওঠে মিষ্টি ফল আর ফুল। তুমি কে দিদি? তুমি কি পড়ি? না, আমি শুধু তোমার বন্ধু। গ্রামে খবর ছড়িয়ে পড়ে, এক মেয়ে আছে যে জাদু জানে। এই খবর রাজপ্রাসাদে পৌঁছায়। রাজ্যের মন্ত্রী, নাম রাঘব সেন, ছিল খুবই লোভী। এই মেয়েকে ধরে আনো। সে যদি জাদু জানে তবে রাজ্যের ধনভাণ্ডার ভরিয়ে দেবে। সেনারা কুমারীকে ধরে রাজপ্রাসাদে নিয়ে আসে। এই মেয়ে, এখনই সোনা বানাও। আমি শুধু ভালো কাজের জন্য জাদু করি। তাহলে ভালো কাজ হবে আমার জন্য সোনা বানানো। কিন্তু কুমারী চোখ বন্ধ করে তৃতীয় জাদু ব্যবহার করে। দুঃখী মন হাসুক, হৃদয় বদলে যাত। এক মুহূর্তে মন্ত্রীর মুখে হাসি ফুটে ওঠে। সে হঠাৎ কাঁদতে শুরু করে। সব শুনে রাজা এসে কুমারীর সামনে দাঁড়ালেন। মা, তুমি রাজ্য বাঁচিয়েছ, মানুষের মন জিতেছ। বলো, তুমি কি চাও? আমি শুধু চাই আমার গ্রামের মানুষ যেন সুখে থাকে। রাজা আদেশ দিলেন, সোনারপুর হবে রাজ্যের আদর্শ গ্রাম। গ্রামবাসীরা নাচতে লাগলো, ফুল বর্ষণ হলো। রাতে কুমারী আবার জঙ্গলে ফিরে গেল। গাছ বন্ধু, আমি তোমার কথা রেখেছি। আমি জানি, নিষ্পাপ কুমারী, এখন আমার কাজ শেষ। তুমি ভালোবাসা ছড়িয়েছ। তুমি আমার হৃদয়ে থাকবে চিরকাল। গ্রাম এখন সুখে ভরে গেছে। মানুষ শিখেছে জাদু নেই বাইরের দুনিয়ায়, জাদু আছে ভালো মন আর সৎ কাজে। কুমারী এখনও ফুল তোলে, হাসি বিলায়, সবার প্রিয় হয়ে ওঠে। গল্পের শিক্ষা এক, ভালো মন ও নিষ্পাপতা সব জাদুর চেয়ে বড় শক্তি।